থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের আমার আলোচনার বিষয়টি কি হতে চলেছে। গর্ভবতী কাপেলদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরে বেড়ায়, বাচ্চা প্রসব হওয়ার পর বা সন্তান জন্ম দেওয়ার পর কতদিন পর তারা সহবাস করতে পারবে ও তার সঙ্গে সঙ্গে কতদিন পর মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল শুরু হবে। এই সমস্ত কিছুই প্রশ্ন ঘুরে বেড়ায় তাদের মধ্যে। এই সমস্ত কিছু কোশ্চেনের থেকে আর একটি বড় সমস্যা যেটি রয়েছে, যেটি হলো সন্তান জন্ম দেওয়ার পর 2 থেকে 3 মাস পর ফের মহিলাটি গর্ভধারণ করে ফেলে। এই জন্য এইরকম সমস্যার সম্মুখীন হতে হয়। তার প্রতিকার রয়েছে, এই সমস্ত কিছুই বলবো আমি আমার এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি ভিডিওটি না দেখে চলে যান তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য আপনাকে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান। আমি রবি শঙ্কর হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুরু করতে চলেছি ভিডিওর মূল পর্ব। একটি পুরুষ ও মহিলা বিবাহিত জীবনে পা রাখার পূর্বে তারা স্বাধীন থাকে, কিন্তু বিবাহিত জীবনে পা রাখার সঙ্গে সঙ্গে সেই পুরুষ ও মহিলাটির মধ্যে নানা প্রকারের দায়িত্ব চেপে বসে। এই সমস্ত কিছু দায়িত্বের থেকে বড় দায়িত্ব হলো দম্পতির মধ্যে যদি সন্তান না হয়, তার থেকে বড় চিন্তা আর কিছুই হতে পারে না। কারণ একটি দম্পতি তখন পরিপূর্ণ হয় যখন একটি সন্তান জন্ম দেয় বা সন্তান জন্ম দিয়ে থাকে। সন্তান জন্ম দেওয়ার জন্য পুরুষ ও মহিলাটি যেমন নানা প্রকারের সমস্যার সম্মুখীন হতে পারে, সেই রকম ভাবে সন্তান জন্ম দেওয়ার পরেও বেশ কয়েকটি প্রশ্ন তাদের মাথায় ঘুরে বেড়ায়। এই সমস্যাগুলির মধ্যে প্রথমে যেটি রয়েছে, সন্তান জন্ম দেওয়ার পর কতদিন পর তারা সহবাস করতে পারবে। কারণ আপনি বুঝতেই পারছেন দাম্পত্য জীবনে সহবাস করাটা কতটা জরুরি হয়ে দাঁড়ায়। আপনি যদি সহবাসই না করেন তাহলে আপনার সন্তান কি করে জন্ম হবে। সেই জন্য তাদের মাথায় একটাই কোশ্চেন ঘুরে বেড়ায় যে সহবাস কখন করতে পারবে তারা সন্তান জন্ম দেওয়ার পর। মূলত সন্তান জন্ম দেওয়ার পরে সহবাস করার যে টাইমিং থাকে, টাইমিংটি 6 সপ্তাহ থাকে। কারণ এই সময় মেয়েদের যোনিপথ দিয়ে হালকা হালকা ব্লাড যেতে থাকে। ব্লাড যাওয়ার টাইমিং পক্ষে 38 থেকে 40 দিন থাকে। বুঝতেই পারছেন 38 থেকে 40 দিন থাকা মানেই যা 6 সপ্তাহের কাছাকাছি হয়ে যাচ্ছে। সেই 6 সপ্তাহ হয়ে যাওয়ার পরে যখনই এই ব্লাড যাওয়া বন্ধ হয়ে যাবে, সেই ব্লাড যাওয়া বন্ধ হওয়ার পরে আপনি 2 থেকে 3 দিন পরে আপনি সহবাস করতে পারবেন। কখনো কখনো লক্ষ্য করা যায় কারোর রয়েছে 6 সপ্তাহের আগেও ব্লাড বন্ধ হয়ে যায়। যখন 6 সপ্তাহের আগে ব্লাড যাওয়া বন্ধ হয়ে যাবে তখন আপনি 2 থেকে 3 দিন পরেও সহবাস করতে পারবেন। আর কারোর রয়েছে 6 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও ব্লাড যেতে থাকে। তখন তাদের উচিত ব্লাড না বন্ধ হওয়া পর্যন্ত তাদেরকে সহবাস করা যাবে না। এই জন্য অবশ্যই মাথায় রাখতে হবে সবাইকে, যোনিপথ দিয়ে ব্লাড যাওয়া বন্ধ না হওয়া পর্যন্ত সহবাস করাই যাবে না। 2 নম্বরে যেই কোশ্চেনটি ঘুরে বেড়ায় সবার মাথায়, কতদিন পর মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল শুরু হবে। একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, মাসিক চক্র বা পিরিয়ড এটি হলো সম্পূর্ণ ন্যাচারাল প্রসেস, যা সন্তান জন্ম দেওয়ার আগে যেমন হয়ে থাকে, সন্তান জন্ম দেওয়ার পরেও অবশ্যই মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল শুরু হবে। এটা অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল শুরু হওয়ার যে টাইমিং থাকে তা কমপক্ষে 2 থেকে 3 মাস পরেই শুরু হয় মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল। এই জন্য আপনি যদি অধৈর্য হয়ে পড়েন তাহলে তার জন্য অবশ্যই কোনো কিছু করার থাকে না। অবশ্যই আপনি যখন দেখবেন আপনার যে মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল 5 থেকে 6 মাস হচ্ছে না, তখন অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। কারণ এর থেকে বেশি দিন হয়ে যাওয়া মানে আপনার কোনো না কোনো সমস্যা রয়েছে, সেই কারণে মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল শুরু হয়নি। কিন্তু আপনি যদি ভেবে থাকেন সন্তান জন্ম দেওয়ার ঠিক 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার পিরিয়ড সাইকেল শুরু হবে, তাহলে আপনি ভুল ভাবছেন। কোনোদিনই পসিবল নয়, কারণ সন্তান জন্ম দেওয়ার সময় মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল সেটি বন্ধ হয়ে যায় ন্যাচারাল ভাবে, আর ন্যাচারালি ভাবে খুলতে সময় লাগে কমসে কম 3 থেকে 4 মাস। এই জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর লাস্টে যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়টি কিন্তু আমার মধ্যে লক্ষ্য করা যায়, কারণ এই সমস্যাটি কমন। এই সমস্যার মাধ্যমে একটি মেয়ে দ্রুত গর্ভবতী হয়ে পড়ে সন্তান জন্ম দেওয়ার পরেই। আপনি নিজেই লক্ষ্য করতে থাকবেন
বাচ্চা জন্ম দেওয়ার পরে আপনি যখন সহবাস করছেন সেই সময় কিন্তু আপনার মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল শুরু হচ্ছে না। জন্য আপনার মনে কিন্তু ভয় থাকে যে কখন আপনি গর্ভবতী হয়ে যাবেন। দেখবেন আপনি ভাবতেই পারবেন না কখন আপনি সন্তান জন্ম দেওয়ার পরেও পুনরায় গর্ভবতী হয়ে গেছেন। সেই জন্য অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, সন্তান জন্ম দেওয়ার পরে আপনি যখন সহবাস করছেন আপনাকে খুবই কেয়ারফুলি ভাবে সহবাস করতে হবে। কারণ এই সমস্যাটি 100টা পেশেন্টের মধ্যে 90টা পেশেন্টের লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সন্তান জন্ম দেওয়ার 1 থেকে 2 মাস পরে আবার গর্ভবতী হয়ে গেছে। কি করে হচ্ছে এটা সবার মাথায় প্রশ্ন থাকে যে কি করলে এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার যখন পিরিয়ড সাইকেল শুরু হচ্ছে না, আপনার যে গর্ভাশয়ের মধ্যে ডিম্বাণু রয়েছে তা কিন্তু সচল রয়েছে। আর আপনি যদি এই সময় সহবাস করার পরে শুক্রাণু এর মধ্যে প্রবেশ করে যায় তখন পুনরায় গর্ভধারণ হয়ে যায়। সেই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যতদিন না পর্যন্ত আপনাদের পিরিয়ড সাইকেল শুরু হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে কন্ডোম বা প্রোটেকশন ব্যবহার করতে হবে। শুনতে হয়তো খারাপ লাগছে আপনাদের যে আমি কন্ডোম ব্যবহার করতে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের যাতে সমস্যা না হয় সেই জন্য আপনাদেরকে সতর্ক করাই হলো আমার দায়িত্ব। আর অনেক পেশেন্ট রয়েছে যারা এসে আমাদেরকে ডাইরেক্ট ভাবে বলে যে তারা কন্ডোম ব্যবহার করে সহবাস করা ঠিক তৃপ্তি পাচ্ছে না বা মজা পাচ্ছে না। তাদের জন্য আমি একটা কথা বলে রাখবো, আপনি যখন সহবাস করছেন আপনার লিঙ্গটি যখন আপনার স্ত্রীর যোনির মধ্যে সংকোচন মোচন হচ্ছে তখন আপনি ফিল করছেন আপনার যে শুক্রাণুটা বেরিয়ে আসছে বা বীর্য বেরিয়ে আসছে, তখন আপনি চেষ্টা করবেন আপনার স্ত্রীর যোনির মধ্য থেকে লিঙ্গটি বের করে বাইরে পেনিট্রেশন বা বীর্য বের করা। তাহলে আপনি দেখবেন আপনি গর্ভবতী হবেন না, এরকম সমস্যার সম্মুখীন আপনি হবেন না। এই জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সন্তান জন্ম দেওয়ার পরে যতদিন না পর্যন্ত আপনাদের মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল শুরু হচ্ছে ততদিন পর্যন্ত আপনার মধ্যে বা আপনার স্ত্রীর যোনির মধ্যে কোনো প্রকারের লিঙ্গ পেনিট্রেশন করবেন না বা কোনো প্রকারের বীর্য যোনির মধ্যে প্রবেশ করাবেন না। যদি ভুলবশত প্রবেশ করিয়েও দেন আপনি দেখবেন আপনার স্ত্রী পুনরায় গর্ভবতী হয়ে গেছে, এটা কেউ আটকাতে পারবে না। অবশ্যই আপনাকে এটা কন্ট্রোল করে রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন।